আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস। হ্যাঁ, আমি এই তো অনেক আছি খুশি। আলহামদুলিল্লাহ। আমার স্টুডেন্ট 7 পেয়েছে। অনেক আপনার মানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে জব, সংসার, এই যে হাত কাটলো এত কিছুর পরেও কোনো কিছু আপনার বাধা হয়ে দাঁড়ায়নি, এন্ড ইউ গট 7, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, সো ফার্স্ট কোয়েশ্চেন আপু, আপনার এক্সপিরিয়েন্সটা এই আইএলটিএস এক্সামে কেমন ছিল? আপনি কি কি হার্ডলস ফেস করেছেন? আমার জন্য আসলে পুরো বিষয়টা অনেক নতুন ছিল, মানে জি, হাতে সময় খুবই কম। আমি যখনই চিন্তা করছি যে জি, এটা শুরু করব, জি, তখন আমি এটা হওয়ার সাথে সাথে দেখলাম যে আমি জি, অলরেডি, যেহেতু আমার পড়াশোনার গ্যাপও অনেক চলে জি, গেছে, জব করতেছি, জি, মানে আশেপাশে সবাইকে যেরকম টাইম দিতে দেখি ওই রকম টাইমও আমার পক্ষে দেওয়া সম্ভব না, বেবি জি, আছে। জি, আর এমন টাইপের জব, যে জব থেকে আসলে মানে সারা দিনের পক্ষে টাইম ম্যানেজ করা যাচ্ছে না। তো জি, সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে টাইম ম্যানেজমেন্টটা আমার জন্য সবচেয়ে বেশি কঠিন ছিল। জি, এটার জন্য যে ডেডিকেশন নিয়ে পড়তে হয় বা যে গাইডেন্স গুলো দরকার, কোথা থেকে জি, নিব, জি, এত কিছু অনলাইনে, জি, মানে কাউকে জিজ্ঞেস করলে এটা দেখো ওটা দেখো, জি, মানে আমি পুরো পাগল ছিলাম সবকিছু মিলে। জি। তাও মানে চেষ্টা করলাম আর কি। ওকে, ওকে। নেক্সট কোয়েশ্চেন। আমার যে এফোর্টটা আপনার প্রতি কেমন ছিল? আপনি আমার থেকে কি পরিমাণ সাপোর্টটা পেয়েছেন? যদি একটু কাইন্ডলি বলতেন। আমাদের লার্ন ইংলিশ তামান্না থেকে আপনি কিরকম সাপোর্টটা পেয়েছেন? এইটা বলতে গেলে আপু আসলে ছোট করে বলা যাবে না। জি, মানে আমি যেটা বললাম কিছুক্ষণ আগে, যে আমি হচ্ছে তো অনেক কাজ করতেছিলাম, যে এতগুলো ভিড়ে, কারণ এত সবার জি, প্রমোশন, এত কিছু আপনার এরকম আসলে প্রমোশনও কখনো আমি ওরকম দেখিনি, বা কোথাও খুব বেশি মেনশন করতেছে, জি, সবাই বলতেছে, বা আপনি অনেক বেশি বুস্ট আপ করতেছেন পোস্ট, এরকমও আসেনি। আমি জি, জাস্ট হচ্ছে র্যান্ডমলি মানে সার্চ করতেছিলাম, জি, দেখলাম যে আপনার ওরকম যে বুস্ট করা পোস্ট থাকে জি। অনেক, হুম, হুম, মানে হুম, হুম। কোচিং এর বা কিছু, জি, ওরকমও নাই, বা অনেক জায়গায় যে আপনার নাম বলাও, মানে অনেকে আছে না যে বিভিন্ন ফেসবুক জি, জি, গ্রুপে, জি, যে অনেকে থাকে যে জি, হ্যাঁ অমুকের কাছে যান বা জি, অমুক কাছে, দেখা জি, যাচ্ছে যে তাদেরই কিছু ঠিক করে রাখা বা রেডি জি, করে রাখা মানুষ, মানে জি, পোস্ট দেখলে বোঝা যায় না যে ইচ্ছা করেই দিচ্ছে, জি, 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 ফেক অথবা হচ্ছে মানে পেইড পোস্ট টাইপের। জি, মানে জি, ওইরকমও আমি কখনো দেখিনি আপনার নামটা। তো দেখা জি, যাচ্ছে আমি র্যান্ডমলি সার্চ দিয়েছিলাম আর কি, জি, যে এরকম ক্র্যাশ কোর্স আছে কিনা বা জি, কেউ জি, করাচ্ছে কিনা। জি, তখন হচ্ছে আপনার একটা ভিডিও জি, দেখতে পাই, জি, সামথিং ওইটা হয়তো আপনি মানে কোনো একটা কিছু বোঝাচ্ছিলেন, ওটা একটা জি, ক্লিপ জি, জি, কিছু একটা, আমার জি, এখন এক্স্যাক্টলি মনে নাই যে কি জি, ছিল। জি, কোনো একটা ক্লাস, কোনো একটা মডিউলে সেটা আপনি ভিডিও করে দিয়েছিলেন। জি, তো সেটা র্যান্ডমলি আমার সামনে আসার পর আমার মনে হলো, আচ্ছা জি, তো খুব সময় নিয়ে মনে হলো বোঝাচ্ছে, জি, তাহলে ওনাকে একটু নক করে দেখি, যে আচ্ছা। আমার তো আসলে এত সময় নেই, আপনি ওটা হেল্প জি, করতে পারবেন জি। ওকে, তারপর? জি, কিনা। তো জি, দেন আর কি আপনাকে এরকম নক করে দেওয়া। তো আচ্ছা, তারপর থেকে যেটা হলো, জি, আপনি রাত্রেবেলা হোক বা ভোরে হোক, যখন জি, এটা খুঁজে খুঁজে বের করা যে এটা আসলে হুম, করলে হুম, আমার জন্য সুবিধা হবে, যেহেতু আমি জি, ঢাকার বাইরে থাকছিলাম, জি, আমার পক্ষে মক টেস্ট দেওয়া সম্ভব হয়নি, জি, বা আমার জি, পরীক্ষার আগে আমি কোনো সেন্টারও যেতে পারিনি, জি, সেন্টারটা আসলে কেমন দেখি, আমি পরীক্ষার জি, হলে যেয়ে প্রথমে দেখি, তো ওই যে হ্যাঁ, সেন্টারটা মানে এনভায়রনমেন্টটা কেমন হয়, বা জি, কোন ওয়েবসাইট থেকে দিলে আসলে আমার একটু এক্সপিরিয়েন্সটা কাছাকাছি হবে, এই জি, বিষয়গুলো আপনি খুঁজে খুঁজে আমাকে দিয়েছেন, অথচ সেগুলো আমি করতেও পারিনি সব, বাট জি, আপনি দিয়েছেন সবগুলো, যে জি, আপু এটা প্র্যাকটিস করে। জি, জি, সেখানে আমি বলবো জি, রাইটিং এর ব্যাপারটা, মানে জি, এটা যে আমি কি ভয় পেয়েছি, অন্য জি, সবকিছু যেমনই হোক, রাইটিং হ্যাঁ, আমি করতেও পারিনি পরীক্ষার আগের দিন পর্যন্ত। জি, ম্যাথে সেগুলো হচ্ছে যে জি, খুঁজে খুঁজে জি, কোথায় গ্রামাটিক্যাল মিস্টেক, জি, অথবা কোনটা আরো সহজ ভাবে দিলে ভালো হবে, জি, মানে এগুলো খুব জি, অল্প কিছু আমি আপনাকে হোমওয়ার্ক সাবমিট করছি, but জি, হ্যালো, ছিল আমি যখন লিখতে গেলাম, আবার কিছু সহজ করে লিখতে বলছে, বা এই যেমন ওভারভিউ এর ব্যাপারটা ছিল রাইটিং জি, ক্লাস ওয়ানে, জি, যে একটা ট্রেন না দুই তিনটা ট্রেন দিলে বেশি ভালো, ওই জি, জিনিসটা তখন মনে করে লিখছি, যে আচ্ছা ঠিক আছে, এমনিতেও তো পরীক্ষা ভালো হচ্ছে না, জি, জি, যেমন যেমন করে দিচ্ছি এটা একটু মনে পড়ছে, এটা তো লিখে দিই তাহলে, জি, তো এটা ওরকম করে লেখা। এইভাবে আমার কাছে মনে হয়েছে যে আসলে আপনি প্রতিটা মডিউলের ক্ষেত্রেই, জি, স্পেশালি জি, এইটার ক্ষেত্রে মানে খুব সাপোর্ট করছেন, যাক, যেটা আমি আসলে মাশাআল্লাহ। শিওর না, যেহেতু আমি অন্য কোথাও করি নাই যে অন্য কেউ জি, আসলে ওভাবে সাপোর্ট করতো কিনা। জি, বাট আমার যেটা যে
জি, দরকার ছিল। জি, এটলিস্ট আমাকে বারবার মোটিভেট করা। কারণ জি, আমার কনফিডেন্স খুবই লো ছিল। জি, মানে আমার রেজাল্ট দেওয়ার পরও আমি রিয়ালাইজ করতাম যে এটা জি। কি আসলেই আমার রেজাল্ট হওয়ার কথা? এটাই আরকি। আমি অনেক খুশি আপনার এইজন্য রেজাল্টের জন্য। জি, জি। না, আমি আসলে সেটা ভাবতেছিলাম। আমি যেটা বলেছি যে কারণ আপু আপনি টেনশন করেন না, আপনার এটা মিনিমাম আসবে। আমি ভাবতেছিলাম যে কারণ আপু তো বলতে কয়েকবার আমার তো নিজের বিলিভ হয় নাই যে কারণ আমি তো পরীক্ষা আমি যেমন বলেছিলাম দিছি আপনি এটা এটাও পাবেন। আমি বলেছিলাম মানে আশাহারা হবেন না, পাবেন। এবং দেখেছেন মাশাআল্লাহ হ্যাঁ, আলহামদুলিল্লাহ হ্যাঁ, হ্যাঁ, পেয়েছেন। হ্যাঁ, তো আপনার হ্যাঁ, মানে সবচেয়ে প্লাস মানে আমি কয়েকটা জিনিস আর কি তুলে ধরতে চাই। আপনি জব হোল্ডার প্লাস আপনার সংসার, আপনার বেবি। হ্যাঁ, আপনার আমার মনে আছে যে আপনি আমার সাথে শেয়ার করেছিলেন আপনার এক্সামের ২ দিন আগে যে হাত কেটে গিয়েছিল। হ্যাঁ? মানে হ্যাঁ, হ্যাঁ, ওই ঈদের দিন এতগুলো ঈদের বাধার আগের দিন। পরও মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনি ব্যান্ড 7 পেয়েছেন। তো মানে আমরা কষ্ট করেছি, উপরে আল্লাহ, নিচে আমরা, অ্যান্ড আপনার এফোর্টস, আমার এফোর্ট সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি। অ্যান্ড আমি সবচেয়ে বেশি হ্যাপি, আমি ভাবিনি আপু আপনি এত সুন্দর করে আমাকে ইন্টারভিউটা দিবেন। আমি আসলে এক্সপেক্ট করিনি। কারণ মানুষ টাকা দিয়ে পড়ে কখনোই মানে থাকে না যে আমি কেন দিব এই জিনিসটা। বাট এই যে আপনি আমাকে যে করেছেন, আমি যে আপনার কাছে কতটা গ্রেটফুল আমি আপনাকে বলে বোঝাতে না, পারবো না না। আপু এটা এটা আসলে মানে ইয়ে কিছু না। জি, এটা ট্রু। মানে এমন হতো যে আপনি জি, আমাকে বলতেছেন, জোর করতেছেন না আপনি যেতে হবে। কিন্তু জি, ব্যাপারটা এরকম না। জি, আর যেটা আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে সত্যি কথা যেটা জি, আমি আসলে আপনার কাছ থেকে সাপোর্টটা পেয়েছি। তাই না? জি, মানে জি, যখন লার্নিং নিচ্ছি তামান্নাতে আ মানে যেটা বললাম যে এটা তো আসলে আমি কোথাও এডও দেখি নাই অনেক যে খুব জি, বেশি ডিস্টার্ব করছে। সবার জি, মুখে, মুখে সবাই বলতেছে। এরকমও বিষয় না যে আপনি অনেক জি, জি, পেইড কোনো কোর্সে দিচ্ছেন। জি, ওটাও আপনি করেন। তাই না? জি। তো সেই জায়গা থেকে হচ্ছে আমার মনে হয়েছে যে না এতটুকু আমি যে আপনার কাছ থেকে সাপোর্ট পেয়েছি এটা স্বীকার করলে আসলে এটা ভুল কিছু না স্বীকার করাই যায় ওকে, তাতে কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ। আমি যেন আরো স্টুডেন্টদের পাশে এভাবে দাঁড়াতে পারি ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। আপনার জন্য অনেক দোয়া। বিদেশ দিয়ে একটা ফোন দিয়েন, হ্যাঁ? ঠিক আছে, ওকে, থ্যাংক এখনো ইউ দেরি আপু। আছে তারপরে আচ্ছা, দোয়া করেন যেন জীবন ওইটাও সঙ্গীতে দ্রুত পারি। হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহ ভরসা।